যতটুকু সম্ভব হয়। আচ্ছা ঠিক আছে, সো আমরা শুরু করে দিই কেমন। আমাদের 4টা প্রোগ্রাম দেখা হয়ে গেছে, 4টা প্রোগ্রামের মধ্যেও কিছু পার্ট ছিল, সেগুলো আমাদের মোটামুটি হয়ে গেছে। হোমওয়ার্ক ছিল একটা, সেটা সেটা মনে হয় তোমাদের প্রবলেম হয় নাই, আমি অবশ্য দেখাই দিছি মোটামুটি ওই টাইপের একটা, সো প্রবলেম হওয়ার কথা না। আর হচ্ছে আমরা তারপরে প্রোগ্রাম 5, যেটা প্রোগ্রাম 5-এ চলেছি, ঠিক আছে। আচ্ছা, প্রোগ্রাম 5-এ আমাদের কোশ্চেন কোশ্চেন এইটা, প্রোগ্রাম 5 4 পর্যন্তই মনে হয় হয়েছে, প্রোগ্রাম 5-এ কোশ্চেন এইটা। ভাইয়া, হ্যাঁ বলো। যে হোমওয়ার্কটা ছিল ওটাতে ফ্লো চার্ট যেটার 2 নাম্বারটা, ওইটাতে দাঁড়াও, ইনপুট দেওয়ার সময় কি সি রাখবো? আমি কোশ্চেনটা বের করি। হ্যাঁ, যেটা হোমওয়ার্ক ছিল 3 নাম্বারটা, 3 নাম্বার প্রোগ্রাম মনে হয় হোমওয়ার্ক ছিল না? না ভাইয়া, 4। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো। ভাইয়া, ওইটার 2 নাম্বারটার ফ্লো চার্টে স্টার্টের পরে যে ইনপুট, ওইটাতে কি এ বি সি তিনটাই রাখবো? এবিসি 3টাই? আহ 4 নাম্বারটার কথা বলছো? 4 নাম্বারটা তো আমি মনে হয় করে দিয়েছিলাম। 4 নাম্বারটা আহ দেখো তো, কোশ্চেনটা আমি একটু দেখাই। দেখো তো এই কোশ্চেনের কথা বলছো কিনা, এটার কথা বলছো? না ভাইয়া, সরি, 3। 3 এটা না? জি ভাইয়া, আচ্ছা, হ্যাঁ। এই যে 2 নাম্বার যে পার্টটা আছে সেখানে তুমি এবিসি না, এখানে আমি শুধু এ আর বি নিছি, তাই না? জি ভাইয়া। মানে এখানে ইনপুটটা হলো ম্যানুয়ালি নিছি, মানে আমি প্রোগ্রাম করে কোড করে নিছি, আর এখানে হচ্ছে আমি ইউজার থেকে নিছি। ইনপুট স্টেটমেন্ট দুই রকম হইতে পারে, ইনপুট স্টেটমেন্ট দুই রকম হইতে পারে, একটা হচ্ছে তুমি মানে প্রোগ্রামার ইনপুটটা দিবে, আর হচ্ছে আরেকটা হলো ইউজার ইনপুট দিবে। আর এই যে 3 নাম্বারে ছিল কি, কোনটিকে উত্তম মনে করো? অবশ্যই ইউজার ইনপুট দেওয়া ভালো, কারণ প্রোগ্রামার যদি ইনপুট দেয় তাহলে কোনো একটা চেঞ্জের জন্য পুরা কোডটা নতুন করে লিখতে হবে, তাই না? হুম। আচ্ছা, সো সি আলাদা করে ইনপুট না, সিটা হবে কি ক্যালকুলেশনের মধ্যে। সি ইজ ইকুয়ালস টু এ প্লাস বি, এটা একটা ক্যালকুলেশন, অর্থাৎ একটা আয়তক্ষেত্রের মধ্যে থাকবে, তাই না? জি ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে একটা ছোট্ট পার্থক্য আছে, সেটা হচ্ছে সি কিন্তু দুই জায়গায় ক্যালকুলেশন, সি ইজ ইকুয়ালস টু এ প্লাস, মানে সি অ্যাসাইনমেন্ট ইজ ইকুয়ালস টু বলা ঠিক না, সি অ্যাসাইনমেন্ট এ প্লাস বি, এটা কিন্তু দুই জায়গায় ক্যালকুলেশন, ঠিক আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে তোমার যে এ আর বি এর ভ্যালুটা, সেটা হচ্ছে 2 নাম্বার কেসে কি তুমি ইনপুট নিচ্ছ, আর হচ্ছে 1 নাম্বার কেসে তুমি এটা অ্যাসাইনমেন্ট করতেছো, তার মানে তুমি হচ্ছে ক্যালকুলেট করতেছো বা বসাচ্ছ, ডাইরেক্ট বসাচ্ছ। সো এটার ফ্লো চার্টে পার্থক্য হবে হলো ইনপুটটা ইউজারের কাছ থেকে নিবা না, সো এটা ইনপুট হবে না, সোজা কথা। এটা হচ্ছে ক্যালকুলেশন আকারে তোমার দেখাইতে হবে, কারণ এটা অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে আমি জাস্ট মানটা বসায় দিচ্ছি, তাই না? আচ্ছা, আর অ্যালগরিদমের পার্থক্য আছে, সামান্য পার্থক্য আছে, খুব কম। এটাই তোমাদেরকে দেখাইতে চাইছি যে ফ্লো চার্টে বেশ বড়সড় একটা পার্থক্য আছে। ফ্লো চার্টে এখানে এটা ক্যালকুলেশন আর এখানে এটা ইনপুট, বাট অ্যালগরিদমে পার্থক্যটা আরো কমে আসে, এটাই দেখাইতে চাইছি, ঠিক আছে। নিশ্চয়ই করা হয়েছে, আর প্রবলেম থাকলে অবশ্যই বলবা। আচ্ছা, সো এটাকে রেখে দিলাম, আমরা এটাই চলে আসি। আচ্ছা, কোশ্চেনটাই কি লেখা আছে? কোশ্চেনটাই আমার সেলসিয়াস থেকে কেলভিনের কনভার্ট করার সূত্রটা দেওয়া আছে। বলছে যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে C/5 ইজ ইকুয়ালস টু K-273 ডিভাইডেড বাই 5, 5 5 কেটে যাবে, সূত্র ব্যবহার করে সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে নির্ণয় করার জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখা হলো, কিন্তু প্রোগ্রামটি রান করার পরে এরর দেখাচ্ছে। প্রোগ্রামটা এইটা লেখা হয়েছে, কি লেখা হয়েছে একটু আমি বলি, তারপর তোমরা লেখো, তাহলে ভালো হবে। কারণ এরর যেহেতু, তাহলে এরর গুলা কোন জায়গায় কিভাবে, আচ্ছা এটা কি দেখাইছি? এরর টাইপের আরেকটা দেখাইছি, ঠিক আছে, এরর টাইপের আরেকটা দেখাইছি। আচ্ছা, সো এটা অনেকটা এই টাইপেরই। যাই হোক, এবার ফ্লোট সিআর কে নিচ্ছি কেন? ফ্লোট নিলে আমার সুবিধা, ইন্টিজার নিলে সবসময় সুবিধা না, ফ্লোট নিলে অল্প একটু জায়গা
বেশি নিতে পারে। ফ্লোট আসলে বেশি জায়গা নেয় না। ফ্লোট কত নেয়? ফ্লোট কত বাইট নেয়? সাইজ অফ অপারেটর দিয়ে তোমরা ফ্লোটেরটা কত দেখছিলা? ফ্লোট কত বাইট নেয় মেমোরি র্যামে জায়গা? ভাইয়া 4 বাইট। 4 বাইট। ইন্টিজারও তো 4 বাইটই নেয়, তাই না? আচ্ছা। সো হ্যাঁ। ফ্লোট নিলে তোমার মানে ইন্টিজার না নিয়ে ফ্লোটটা ইউজ করা ভালো, কারণ হচ্ছে তোমার তো পয়েন্ট দেওয়া লাগতে পারতো। এখানে 35°C বলছে, ঠিক আছে, সি এর ভ্যালু 35 দিবা, কিন্তু এটা তো তোমার পয়েন্টেও দেওয়া লাগতে পারতো। সো ফ্লোট নেওয়াটাই ভালো। মানে স্পেশালি যদি সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করতে বলতো, তখন তোমার ফ্লোট লাগবেই, কারণ ইন্টিজার একটা ভ্যালু থেকে আরেকটা ইন্টিজার ভ্যালু হবে এরকম কোনো নিশ্চয়তা নেই। ঠিক আছে। তারপর প্রিন্টএফ করছি যে ইন্টার টেম্পারেচার ইন সেলসিয়াস। ঠিক আছে, ইন্টার টেম্পারেচার ইন সেলসিয়াস। ঠিক আছে, এটাকে মনে হয় আমি একটু ম্যানিপুলেট করছি এই কোশ্চেনটাকে। আচ্ছা, আমি এখানেই লিখতেছি, তারপরের লাইনটা লিখছি হচ্ছে স্ক্যান এফ, এস ক্যাপিটাল লিখছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপর স্ক্যানএফ লিখছি, স্ক্যানএফ এর মাঝখানে পার্সেন্টেজ কে দিছি, এটা একটা ভুল দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, আসলে ভুলটা কি সেটা আমাদের মেইন টার্গেট না, ভুল আছে সেটা আমরা দেখেই বুঝতেছি, আমাদের ঠিক করাটা টার্গেট। ঠিক আছে, তারপর একটা কমা আছে, তারপরে কোটেশনটা শেষ হয়েছে, তারপরে এম্পারসেন্ট সি, সেলসিয়াস এর ভ্যালুটা ইনপুট নেব। হ্যাঁ, তুমি বলতে পারতা ভাইয়া এখানে ডাইরেক্ট সি ইজ ইকুয়ালস টু 35 আমি নিয়ে নিতে পারতাম। হ্যাঁ, নিয়ে নিতে পারতা সেটা, তবে সেটার চেয়ে ইউজার ইনপুটটা অবশ্যই বেটার। ঠিক আছে, স্ক্যান অ্যাপ দিয়ে ইনপুট নেওয়াটা বেটার। তারপরে কেলভিন যেটা, কে ইজ ইকুয়ালস টু কত, কে ইজ ইকুয়ালস টু এখান থেকেই দেখা যাচ্ছে কে ইজ ইকুয়ালস টু সি প্লাস 273। তাহলে আমি ক্যাপিটাল কে দিছি, ইজ ইকুয়ালস টু সি প্লাস 273। এখানে একটু কাহিনী আছে, এখানে একটু কাহিনী আছে। আমি এইখানে লিখছিলাম কে ইজ ইকুয়ালস টু সি ইজ ইকুয়ালস টু প্লাস 273। ঠিক আছে, ওইটাই দেওয়া উচিত, কারণ এখানে আরেকটা কনসেপ্ট আসবে। আচ্ছা, ওইটা আমরা আলাদা করে দেখবো একটু। ঠিক আছে, আপাতত এখানেই রাখি। ঠিক আছে, সেমিকোলন দেই নাই, সো ভুল প্রোগ্রাম চলবে না। সো তোমাদেরকে বুঝাচ্ছি ভুল ভুলও কিভাবে হবে। ঠিক আছে, তারপর হলো প্রিন্ট এফ, এখানেও পি ক্যাপিটাল দিয়ে শুরু করছি, লাস্ট লাইনে প্রিন্ট এফ, পি ক্যাপিটাল দিয়ে শুরু করছি প্রিন্ট এফ। তারপরে কোটেশনের মাঝখানে কেলভিন ইজ ইকুয়ালস টু পার্সেন্টেজ সামথিং। আচ্ছা, কেলভিন সেলসিয়াস, কেলভিন এটা প্রিন্ট হবে ইজ ইকুয়ালস টু পার্সেন্টেজ অফ 0.3K, মানে কেলভিনটাকে কে, মানে এরকম যাতে ভুল না করো সেটার জন্যই দেখানো। কেমন, এখানেও ক্যাপিটাল কে ধরো দিয়ে রাখছি, তারপর রিটার্ন জিরো দিয়ে শেষ করছি। এখানে বেশ কিছু ভুল হয়েছে, বাট ভুলগুলো আমাদের মেইন না, আমরা হচ্ছে সোজা কথা আমরা ঠিক করব। তো চলো আমরা মেইন প্রোগ্রামে চলে যাই, যে আমরা অ্যাকচুয়ালি কিভাবে করবো এই প্রোগ্রামটা। ঠিক আছে, আর হচ্ছে মানে আমার সাজেশন থাকবে প্রোগ্রাম গুলা যে লিখবো, এটা তোমরা নিজেরা ট্রাই করে তারপর লিখো। তোমরা ক্লাসে ফ্লো চার্ট বা অ্যালগরিদম গুলো তোলো, আর প্রোগ্রামটা তো থাকলোই, ভিডিওতে থাকলো, তারপর আমি ছবিও দিয়ে দিচ্ছি, থাকলোই, কনফিউশন হলে দেখবা। বাট তোমরা নিজেরা একবার না করে প্রোগ্রামটা তুলো না খাতায়। এটা মানে এটা তো কোশ্চেন কোশ্চেন তোলো, বাট অ্যান্সার গুলা, এটা আমার সাজেশন থাকলো। আমরা একদিন ট্রাই করে দেখি যে এটা ভালো কাজ করে কিনা। মানে সবার করতে হবে, প্রোগ্রামটা করতেই হবে। খাতায় তোলা থাকলে অনেক সময় মনে হয় যে তো বোঝাই যাচ্ছে কি, বাট বোঝা যাওয়ার গুলাও একটু তুলতে হবে, মানে করে নিতে হবে। ঠিক আছে, বেশিক্ষণ তো টাইম লাগবে না, বুঝলে তোমার তো অল্প টাইম লাগবে। ঠিক আছে, হয়তো পার প্রোগ্রাম আমি তো বলছি, তুমি যখন মানে হাতে একদমই অভ্যস্ত হবা না, তখন তোমার পার প্রোগ্রাম লাগবে হচ্ছে 20 to 25 মিনিটস পার প্রোগ্রাম। সো আগের দিনের 4টা প্রোগ্রামও যদি আমি বলি, তখন হচ্ছে তোমার টাইম লাগবে কত, 1 থেকে 1.5 ঘন্টা। বাট যখন অভ্যস্ত হবা, তোমার পার প্রোগ্রাম টাইম লাগবে হচ্ছে 5 থেকে 10 মিনিটস। সো আমরা যদি 5-6টা করে ফেলি আজকে, তাহলে 1 ঘন্টা, এতটুকু টাইম তো দিতেই হয় 2 দিনে। আচ্ছা, যাই হোক, সো আমরা চলে যাই যে আমরা অ্যাকচুয়ালি কি করব। এক মিনিট দাঁড়াও, আমার কিবোর্ডটা অন্য ল্যাপটপের সাথে কানেক্ট করো।
আচ্ছা, সো আমরা একটা নতুন পেজ খুলে নিলাম, সেভ করে নিলাম, আনটাইটেল 3 নামেই ধরো সেভ করে নিলাম। আনটাইটেল 3 ডট সি দেওয়াটা ভালো অভ্যাস, না দিলেও কাজ হইতো, কারণ নিচে লেখাই আছে সি বা সি প্লাস প্লাস ফাইল। নিচে এই যে দেখো, এখানে কিন্তু লেখাই আছে যে কি টাইপের ফাইল, সি বা সি প্লাস প্লাস ফাইল লেখা আছে, বাট সি ডট সি দেওয়াটা ভালো অভ্যাস। আচ্ছা, ডট সিও আছে। তো যাই হোক, আমরা এই পর্যন্ত আসছি, তারপর আমরা অ্যাকচুয়াল যে প্রোগ্রামটা যেটা ঠিক হবে সেটা আমরা চলো লিখে ফেলি, কেমন? আচ্ছা, সেখানে ফার্স্টে আমার হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, এখানে থাকুক, দেখতে সুন্দর লাগবে। কর্নায় ওটা আপাতত দিলাম না, কারণ আমরা জাস্ট প্রোগ্রামটা হইলেই আপাতত হবে, পরীক্ষায় কর্নায় দিও। তারপর হচ্ছে ইন্ট মেইন, অথবা শুধু মেইন দেওয়া যায়, আরো একটু ছোট করা যায়, শুধু মেইন দেওয়া যায় তাইলেও হবে, ইন্টটা দেওয়াটাও মানে ম্যান্ডেটরি না। তারপর হচ্ছে আমি দুইটা ফ্লোটকে ইন্ডিকেট করে নেব, একটা হচ্ছে সেলসিয়াসের জন্য, একটা হলো কেলভিনের জন্য, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমি সেলসিয়াসটা ইনপুট দিতে বলবো। স্ট্রাকচারটা লিখে বললাম যে প্লিজ এন্টার বা এন্টার দ্য টেম্পারেচার ইন সেলসিয়াস, টেম্পারেচার ইন সেলসিয়াস, যদি ভুল না হয়ে থাকে এটাই। আচ্ছা, তারপরে হচ্ছে ভ্যালুটা ইনপুট নেব স্ক্যানএফ দিয়ে। তাহলে স্ক্যানএফ এর স্ট্রাকচারও একই, স্ক্যানএফ তারপরে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে, ব্র্যাকেটের মধ্যে কিছু একটা, যেহেতু ফাংশন, আর যেটা আমি স্ক্যান করব সেটা হচ্ছে কোটেশনের মাঝখানে লিখতে হবে। সো এখানে আমি সি মানে সেলসিয়াস থেকে করব, তার মানে পার্সেন্টেজ এফ, যেহেতু ফ্লোট তাই না, আর কোনটাকে করব সেটা কোটেশনের বাইরে কমা দিয়ে বলে দিতে হবে। আচ্ছা, এটা তো তোমরা পারো। পার্সেন্ট এম পার্সেন্ট সি, অবশ্যই এম পার্সেন্ট বলতে হবে, কারণ হচ্ছে মেমোরি স্পেসটাকে ইন্ডিকেট করতে হবে, তাই না? আচ্ছা, তারপরে কাজ সোজা, কে ইজ ইকুয়ালস টু কত, বা কেলভিন টেম্পারেচার ইজ ইকুয়ালস টু কত, সেলসিয়াস প্লাস 273, ঠিক আছে, প্লাস 273। আর হচ্ছে ফাইনালি, ফাইনালি এটাকে ভ্যালুটাকে প্রিন্ট করব। সো প্রিন্ট এফ, দেখছো মানে সবসময় স্ট্রাকচারটা আগে লিখে নিচ্ছি, তারপরে কথা কথা লিখতেছি, মানে দুইটা দুই রকম জিনিস, স্ট্রাকচারটা একটা জিনিস আর কথা কথা লেখা এক জিনিস, তুমি কি লিখবা কেমনে প্রকাশ করবা নাকি আলাদা জিনিস। আচ্ছা, সো কেলভিন টেম্পারেচার লিখলাম, কেলভিন টেম্পারেচার ইজ ইকুয়ালস টু পার্সেন্টেজ 0.2f, ঠিক আছে, আর কেটাকে প্রকাশ করলাম। সো হয়ে গেছে অ্যাকচুয়ালি, আলহামদুলিল্লাহ। সো এখানে রিটার্ন 0। তো আমাদের এটা হয়ে গেছে এবং প্রোগ্রাম অবশ্যই কাজ করবে, আমরা চলো ট্রাই করে দেখি। বলতেছে কি, ইন্টার দ্য টেম্পারেচার ইন সেলসিয়াস, দিলাম 35, তাহলে কেলভিন টেম্পারেচার 308.00 বলে ওরা প্রোগ্রামটা শেষ করলো। আমি যদি গেট সিএইচ দিতাম তাহলে এই রিটার্নটা দেখাইতো না। এইটাই হলো সুবিধা গেট সিএইচ দেওয়ার, কনায়ও আর গেট সিএইচ দেওয়ার সুবিধাটা হচ্ছে এই যে এখানে দুইটা লাইন আছে না, এই দুইটা দেখাইতো না, জাস্ট প্রোগ্রামের কাজগুলাকে দেখাইতো। ঠিক আছে, দিয়ে দেখি কি হয়। কনায়োটাকে অ্যাড করলাম, ঠিক আছে, আর হচ্ছে রিটার্ন 0-র আগে গেট সিএইচ কে অ্যাড করলাম, গেট সিএইচ ফাংশনটাকে অ্যাড করলাম, ঠিক আছে, অবশ্যই সেমিকোলন দিয়ে শেষ। সো এখন, এখন যদি তুমি প্রোগ্রামটা চালাও, প্রোগ্রামটা চলতেছে না, কারণ একটা মানে কনসোল, কনসোল ঠিক আছে অলরেডি ওপেন আছে। সো এটা কেটে তারপর আবার, এটাও তোমরা অনেক সময় দেখবা যে কনসোল ওপেন আছে বলে তুমি বিল্ড করতে চাচ্ছ, মানে রান করতে চাচ্ছ, হচ্ছে না। সো এটাও একটা খুবই সিলি একটা প্রবলেম, বাট এটা হয়, অনেকে ফেস করে।
সো দেখো কোনায় ওটা দেয়, ওই সুবিধাটাই হয়েছে। প্রোগ্রামটা এখনো শেষ হয়ে যায় নাই, মানে শেষ হওয়ার জন্য কি আমার আরেকটা ক্যারেক্টার প্রেস করা লাগবে, রাইট? সো এই যে প্রেস করলে তারপরে শেষ হইলো, এটা আমার সুবিধা একটা। আচ্ছা যাই হোক, সো এই তো, এটা তো হয়ে গেল যেটা সলিউশন। এবং এটার ফ্লো চার্টটাও খুবই ইজি, যথেষ্ট ইজি। ঠিক আছে, চলো আমরা এটার ফ্লো চার্টে চলে যাই। ফ্লো চার্ট ফ্লো চার্ট আর অ্যালগরিদমে চলে যাই। প্রোগ্রামটা লেখার আপাতত দরকার নাই, বা লিখে ফেললে ভালো। আমি সাজেস্ট করব, মানে আজকে আমরা ট্রাই করি একটা নতুন আইডিয়া ট্রাই করি, সেটা হচ্ছে প্রোগ্রামটা তোমরা হাতে কলমে করার পরে খাতায় তুলবা। জায়গা কতটুকু লাগবে বোঝাই যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, সো চলো আমরা খাতায় চলে যাই। ফার্স্টে কি করছি, ফার্স্টে প্রোগ্রামটা স্টার্ট করছি। ফ্লো চার্টটা মানে দেখেই বোঝা যাবে তোমরা কি করছো। ফার্স্টে প্রোগ্রামটা স্টার্ট করছি, তারপর সি এর ভ্যালুটা কেলভিন, এখানে স্মল সি কিন্তু ক্যাপিটাল সি না, মানে যেটা নিছি সেটাই। এখানে ইনপুটটা তো কথা, বাট ভ্যারিয়েবল গুলো চেঞ্জ করা যাবে না, তাহলে ইনপুট নিছি স্মল সি। তারপর ক্যালকুলেশন করছি, কেলভিন ইজ ইকুয়ালস টু সেলসিয়াস প্লাস 273। তারপর কেলভিনটা কে এর ভ্যালুটা প্রিন্ট করছি, তারপর এন্ড করছি, তাই না? সাথে অনেক কিছু যে প্রিন্ট করছি, যে এন্টার, মানে এন্টার দ্য টেম্পারেচার ইন সেলসিয়াস, ওইসব কিন্তু বলা লাগে নাই, ঠিক আছে? আগের দিনও বলছি। আচ্ছা যাই হোক, সো আচ্ছা ফ্লো চার্টটা তুলে ফেলো। আর একটু সুন্দর করে তুলবা, ভাইয়ার ফ্লো চার্ট কেমন জানি সুন্দর হয় না। সুন্দর হইতো কলেজে থাকতে, এখন কেমন জানি সুন্দর হয় না। একই জিনিস একটু সুন্দর করে আম, একটু জায়গা নিয়ে করবা, ভালো হবে। স্কেল দিয়ে এই দাগগুলা দিবা, মানে অ্যারো গুলা স্কেল দিয়ে দিবা। অ্যারো গুলা খুবই ইম্পর্টেন্ট, অনেকে আবার অ্যারো দিতে ভুলে যায়, ইংলিশ ফ্লো চার্টের মতো। ইংলিশ ফ্লো চার্টে অনেকে অ্যারো দিতে ভুলে যায়। সো অ্যারো গুলা, মানে সোজা কথা, ফ্লো চার্টে ফ্লো খুবই ইম্পর্টেন্ট, যে কোনো ফ্লো চার্টে ফ্লো দিতে ভুলবা না। আচ্ছা, তাহলে আমার সেলসিয়াস থেকে কেলভিনে যাওয়া গেল, তাই না? আচ্ছা, সো হয়ে গেছে নিশ্চয়ই। তাহলে এটা স্টেপ 1, এটা স্টেপ 2, এটা স্টেপ 3, এটা স্টেপ 4, আর এটাকে স্টেপ 5 ধরে আমরা কিন্তু কি করে ফেলতে পারি, অ্যালগোরিদমটাও লিখে ফেলতে পারি। অ্যালগোরিদমটা তাহলে তোমাদেরকে দিয়ে দিই, তোমরা অ্যালগোরিদমটা ক্লাসে তোলো, অ্যালগোরিদম আর ফ্লো চার্টটা ক্লাসে তোলো, প্রোগ্রামটা বাসায় তুলবা। ফার্স্টে হচ্ছে প্রোগ্রামটা স্টার্ট ছিল, তো প্রোগ্রামটি শুরু করি। তারপরে স্টেপ 2 হচ্ছে ইনপুট সি, স্টেপ 3 হচ্ছে ক্যালকুলেশন, স্টেপ 4 হচ্ছে প্রিন্ট কেলভিন, আর হচ্ছে স্টেপ 5 হচ্ছে এন্ড। দেখো ওইভাবেই লেখা আছে, তুলে ফেলো একটু দ্রুত। ঠিক আছে, সো আমার সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট হয়ে গেল। বাট স্ট্যাক মানে সিম্পল সিকোয়েন্স আসলে নর্মালি এটা আসে না। নর্মালি যেখানে একটু একটু মানে জাস্ট 273 প্লাস করলে হবে না, এগুলাই আসে, যেমন সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস। এখন তাহলে আমার নেক্সট যে প্রোগ্রামটা, প্রোগ্রাম 6, প্রোগ্রামটা হচ্ছে ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলে রূপান্তর করো। ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলে রূপান্তর করো, কেমন? এটা কি হবে? ফার্স্ট এরটুকু বোঝাই যাচ্ছে যে ফার্স্টে ইনক্লুড stdio ডট এইচ, তারপরে মেইন ফাংশন শুরু, ঠিক আছে? তারপরে দুইটা ফ্লোট নিয়েছি, একটা ফারেনহাইটের জন্য একটা সেলসিয়াসের জন্য। তারপরে হচ্ছে বলছি যে ফারেনহাইট, ফারেনহাইট কে সেলসিয়াসে কনভার্ট করতে হবে, তাহলে বলছি যে এন্টার ফারেনহাইট টেম্পারেচার প্রিন্ট করে, তারপর স্ক্যানএফ দিয়ে ফারেনহাইটের ভ্যালুটা নিছি। তারপর হচ্ছে ক্যালকুলেশনটা করছি। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা আমি বলতেছি।
তারপর হচ্ছে সি এর ভ্যালুটা প্রিন্ট করছি পয়েন্টের পর 2 ঘর পর্যন্ত, সি এর ভ্যালুটা প্রিন্ট করছি, আর শেষমেশ রিটার্ন 0 দিয়ে প্রোগ্রামটা শেষ করছি। আচ্ছা, ক্যালকুলেশনটা যে এটা এটা তোমরা খুব ভালো করেই জানো, সূত্র দিয়ে। হুম, আচ্ছা, এখানে সূত্র দিয়ে c ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়ালস টু f মাইনাস, স্মল হাতের নিচে স্মল হাত দিয়ে করি, f মাইনাস 32 বাই 9। সো c এর ভ্যালু তাহলে কত হবে, f এর ভ্যালু যেহেতু দেওয়া আছে, তাহলে f মাইনাস 32 ইন্টু 5 ডিভাইডেড বাই 9। কিন্তু প্রোগ্রামিং প্রোগ্রামিং এ তো এক্সপ্রেশন এভাবে লেখা যায় না, সো আমি কি করব, তুমি বলতে পারো যে ভাইয়া ফার্স্টে 5 গুণ করেন f মাইনাস 32 এর সাথে, তারপর সেইটাকে 9 দিয়ে ভাগ করেন, এটা বলতে পারতা। ঠিক আছে, এখন আমি লিখছি কি, আমি এই যে এই ব্র্যাকেট দুইটা দেই নাই, এটার একটা ছোট্ট কারণ আছে। কারণ হচ্ছে, ধরো যে মানে ওটাকে কি বলে মনে হয়, বাংলায় হলো অগ্রগামিতা, মানে সোজা কথা হলো কোনটা আগে ইউজ হবে, আমি ইংরেজিটা কেমন জানি ভুলে গেছি, প্রিডেসেন্স মনে হয় ইংরেজিটা। যাই হোক, সো অগ্রগামিতা অনুযায়ী যোগ বিয়োগ তো একই, যোগ বিয়োগ তুমি কোনটা আগে করো কোনটা পরে করো কোনো ঝামেলা নাই। কিন্তু সি প্রোগ্রাম আগে গুণ করে তারপর ভাগ করে। গুণ আর ভাগের মধ্যে নর্মালি আমরা কি করি, এরকম যদি আমরা দেখতাম সরলীকরণ বা কোনো জায়গায় ক্লাস, যখন ছোট ক্লাসে ছিলাম বা ছোটদেরকে যদি শিখাও, তুমি বলবা যে আগে ভাগ করো তারপর গুণ করো। আগে কি, f মাইনাস 32 থেকে 9টা ভাগ করো তারপর গুণটা করো। এটা হচ্ছে মানে নর্মাল সেন্সে, বাট সি প্রোগ্রামে একটু উল্টা কাজ করে। ও হচ্ছে বাকি সবই একই রকম, বাট গুণ আর ভাগের ক্ষেত্রে ও গুণটা আগে করে। এটাকে হচ্ছে সি প্রোগ্রামের ভাষায়, মানে বাংলা বইগুলোতে লেখা হয়েছে সি প্রোগ্রাম গুণ করে তারপরে ভাগ করে, ভাগ করে তারপর গুণ করে না। আচ্ছা, যদি ভাগ করে গুণ করতো তাহলে কি ঝামেলা হইতো, দেখো, ধরো যে এফ এর ভ্যালু আমি ধরলাম এখন ইন্টিজার, এবং এফ এর ভ্যালু আমি ধরলাম 100। ঠিক আছে, এফ এর ভ্যালু 100, তাহলে 100 মাইনাস 32 যদি আমি ফার্স্টে ভাগ করতাম, কথা বলছো ইন্টিজার নিয়ে কাজ করতেছি, ঠিক আছে, এখানে তো এফটা আমরা আগেই ফ্লোট বলে দিছি, সো পুরাটাই একটা ফ্লোটের মানে পয়েন্ট সহ কাজ করবে। বাট যদি আমি ইন্টিজার বলতাম এফটাকে, তাইলে এটার ভ্যালু কত হইতো, 68। যখন 9 দিয়ে ভাগ করতো পয়েন্টটাকে কিন্তু রাখতো না, ও রাখতো অনলি কতকে, এটা হচ্ছে 68 কে ভাগ করলে কত হয়, 7.55 মনে হয়। আচ্ছা, 7.55 ওইটাই আসছে। সো ও এইটার ভ্যালুটাকে রাখবে কি, অনলি 7.55 না রেখে জাস্ট 7 রাখবে। সো এইটুকের ভ্যালু জাস্ট ভাগ করলো, তারপর যদি গুণ করতো, তাহলে 5 যে গুণ করবে 5 গুণ হইতো এটার সাথে, এবং রেজাল্টটা আসতো 35। রেজাল্টটা অনেক ফ্ল্যাকচুয়েট করছে, অরিজিনাল রেজাল্টটা আসার কথা কি ছিল, 5 ইন্টু 100 মাইনাস 32 ডিভাইডেড বাই 9। অরিজিনাল রেজাল্ট আসার কথা ছিল এইটা, 37.77। বাট অনেক ফ্ল্যাকচুয়েট করছে, যদি ফার্স্টে ভাগ করতো আর পরে গুণ করতো, ঠিক আছে, 35-এ চলে আসছে। আর ফার্স্টে গুণ করলে কাহিনী কি হইতো, এটা হইতো হচ্ছে এই যে এই পার্টটা f-32, এটা হইতো 68, সাথে 5 গুণ করলাম, 68 ইন্টু 5 340, তাই না? আচ্ছা, এই যে 68 ইন্টু 5 340, তারপরে যখন ফার্স্টে গুণ করে তারপর যদি ভাগ করতো, 9 দিয়ে ভাগ করতো, এই যে রেজাল্টটাকে এখন 9 দিয়ে ভাগ করলো, রেজাল্টটা আসছে হলো 37.77। ও পয়েন্ট গুলাকে বিদায় করে দিল। সো ওর ফাইনালি যদি গুণ করে ভাগ করে রেজাল্ট আসলো 37। দ্যাটস ক্লোজার, দ্যাটস মাচ ক্লোজার। ঠিক আছে, সো যেহেতু আমার ডেটা টাইপ নিয়ে কাজ আছে কিছু, সো
সি প্রোগ্রামে ওই গুণ ভাগেরটা একটু উল্টায় দেওয়া হয়েছে, কারণ ভাগ করলে তোমার সিস্টেম লস চলে আসে। গুণ করলে নর্মালি সিস্টেম লস আসবে না, বাট ভাগ করলে কি সিস্টেম লস কিন্তু চলে আসবে, বেশি সিস্টেম লস চলে আসবে, পয়েন্ট গুলা বাদ চলে যাবে। এই তো। আর হচ্ছে তুমি যদি এখানে 5.0 দিতা তাহলে তো আসলে কোনো ঝামেলাই নেই, তাহলে তুমি গুণ আগে করো ভাগ আগে করো, কোনো ঝামেলাই নেই, পয়েন্ট সহই তো হিসাব হবে। ঠিক আছে। বাট ওই ইন্টিজার গুলার সাথে একটু সামঞ্জস্য রাখার জন্য সি প্রোগ্রামের নিয়ম হচ্ছে, এই কথাটা লিখে রাখো, এই এক্সাম্পলটাও লিখে রাখো। এক্সাম্পলটা হয়তো লিখছো বা ভালো মতো বুঝলেও হবে, সমস্যা নাই। সি প্রোগ্রামে গুণ করে ভাগ করব, ভাগ করে গুণ করব না, করব না। ঠিক আছে। অনেক সময় তোমাদেরকে এইটাই এভাবে বলতে পারে, ধরো যে একটা ইন্টিজার a ইজ ইকুয়ালস টু 5 ইন্টু, মানে 5 ইন্টু, ইন্টু সাইনটা তো এরকম, 5 ইন্টু 100 - 32 ভাগ 9। তারপর হচ্ছে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি এ। ঠিক আছে, মানে এই দুইটা লাইন। তারপর বলতে পারে যে এটার জন্য আউটপুট কি হবে, এমসিকিউ তে কিন্তু দিয়ে রাখতে পারে যে এটার জন্য আউটপুট কি হবে। সেটা কিন্তু তোমার এই কনসেপ্টটা ইউজ করে তখন আউটপুটটা বলতে হবে হচ্ছে 37 হবে, নট 35। ঠিক আছে। দুটাই যদি থাকে এটা একটু মাথায় রাখতে হবে। এটা কিন্তু এমসিকিউ তে অনেক সময় আসে যে এটার ক্ষেত্রে আউটপুট কি হবে, এবং এটা খুবই সিম্পল একটা এক্সাম্পল। ঠিক আছে, বাট মাথায় রাখতে হবে। সো এটা তো গেল, এটা তো গেল, এটা তো ঝামেলা হবে না। সো আমি যে, তুমি যে বলতেছিলা যে ভাইয়া আগে 5 এর সাথে f - 32 গুণ করেন, আমি ওই ব্র্যাকেটটা, এই যে বাইরের ব্র্যাকেটটা না দিলেও ওরা ওইটাই করছে। বাইরের ব্র্যাকেটটা দিও। আচ্ছা, বাইরের ব্র্যাকেটটা দিও, তোমরা দিও, বাট না দিলেও একই কাজই করতেছে। আচ্ছা। হুম। তোমাদেরকে দিতে বলার কারণ হচ্ছে যাতে সবগুলো একই স্ট্রাকচারে পড়ে। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে বেশ সময় দিয়ে ফেলছি, চলো সামনে আগাই। এটা প্রোগ্রামটা। ঠিক আছে, প্রোগ্রামটা দেখ, তোমরা অবশ্যই বাসায় চেক করে নিবা, আমি দেখাইতে পারতাম, বাট আমি থিওরিটিক্যালি দেখাই দিলাম, তোমরা প্র্যাকটিক্যালি এটাকে একটু চেক করে নিবা। ঠিক আছে। আচ্ছা, এটার এটার ফ্লো চার্টটা পরের পেজে। এটার ফ্লো চার্টটা খুবই সোজা। ফার্স্টে স্টার্ট করো, তারপর ফারেনহাইট ইনপুট নাও, তারপরে হচ্ছে সি ইজ ইকুয়ালস টু 5 ইন্টু f - 32 ডিভাইডেড বাই 9, এটা ক্যালকুলেট করো, তার মানে হচ্ছে আয়তক্ষেত্র। আর হচ্ছে তারপরে সি এর ভ্যালু প্রিন্ট করো, তারপর প্রোগ্রামটা এন্ড করো। ঠিক আছে, এটা হলো ফ্লো চার্ট। আর হচ্ছে অ্যালগোরিদমটাও, তাহলে ফ্লো চার্ট যেহেতু করেই ফেলতে পারছো, তাহলে অ্যালগোরিদম করে ফেলাটাও খুবই ইজি। অ্যালগোরিদম, ঠিক আছে। অ্যালগোরিদমের প্রোগ্রামটি শুরু করি, ফ্লোট টাইপ চলক এফ এ ফারেনহাইট স্কেলের পার্ট গ্রহণ করি, এই যে ইনপুটটা নিলাম। তারপর হচ্ছে বলছি যে ক্যালকুলেটটা, এইখানে কথাটা দেখো, আগে দেখে নাও কি বলছি। বলছি যে এফ এর মান থেকে, ফার্স্টে মানে স্টেপ বাই স্টেপ যাচ্ছি, কম্পিউটার যেভাবে চিন্তা করবে আমি সেভাবে বলতেছি। ফার্স্টে এফ এর মান থেকে, যে ব্র্যাকেটের মধ্যে যে আছে, এফ এর মান থেকে 32 বিয়োগ করে প্রাপ্ত যে ফলাফল, মানে f - 32 যে রেজাল্টটা পাইলাম, ফলাফলকে প্রথমে 5 দ্বারা গুণ করি এবং পরে প্রাপ্ত গুণফলকে 9 দ্বারা ভাগ করি। ফার্স্টে এখানে যে রেজাল্টটা পাইছি সেটাকে প্রথমে 5 দ্বারা গুণ করি এবং পরে কি করতেছি, প্রাপ্ত গুণফলকে 9 দ্বারা ভাগ করি। এবং এখন যে ফলাফলটা পাইছি, এখন যে ফলাফলটা, প্রাপ্ত ফলাফলটা, সেটা হচ্ছে ফ্লোট টাইপ চলক সি এর মধ্যে রাখি। ঠিক আছে। সো একটু বড় যদি হয় ক্যালকুলেশন গুলা, তাহলে কেমনে প্রকাশ করতে হবে সেটা কিন্তু দেখাই দিলাম। কেমন? এমনকি অনেক সময় অ্যালগোরিদমে ডাইরেক্ট এই লাইন, মানে এই ক্যালকুলেশনের কথাটা ডাইরেক্ট লিখে দেওয়া হয়, সি ইজ ইকুয়ালস টু 5 ইন্টু f - 32 ডিভাইডেড বাই 9, এই এক্সপ্রেশনের মাধ্যমে মানে সি চলকে সেল, মানে মানটা রাখি, এরকম ভাবে বলে দেওয়া হয়। এটা আমি দেখাই দেবো, সমস্যা নেই।
ফ্রম দ্য টপ অফ দ্য হেড কথাগুলো আসতেছে না, বাট আমি দেখাই দেবো এটা কিভাবে করতে হয়। আচ্ছা, সো ফ্লোচার্টের অ্যালগরিদমটা তুলে ফেলো আর প্রোগ্রামটা নিজে করে তারপর লিখবা। যেটা বলছিলাম যে অল্টারনেটিভ, স্টেপ থ্রিতে স্টেপ থ্রিতে অনেক সময় অল্টারনেটিভ ইউজ করা হয়, মানে ডাইরেক্ট এক্সপ্রেশনটা তুলে দিয়ে। তখন এইভাবে লেখা যায় অনেক সময়, স্টেপ থ্রি সি ইজ ইকুয়ালস টু 5 মানে যেটা আছে সেটাই, এই সূত্রটি অনুযায়ী ডান পক্ষের মানকে ফ্লোট টাইপ চলক সি এর মধ্যে রাখি। এরকম অনেক সময় বলা হবে, এবং বড় বড় যখন যখন আরেকটু বড় আসবে, ঠিক আছে, তখন কিন্তু এগুলাই মানে এই টাইপেরই বেশি দেখা যাবে, ডাইরেক্ট এক্সপ্রেশনটাকে তুলে দিচ্ছে। এবং এটাও বেশ বড় একটা এক্সপ্রেশন, সো তোমরা এভাবেও লিখতে পারো তোমরা যদি চাও। আচ্ছা, সো ঠিক আছে, হয়তো তোমাদের তোলাও হয়ে গেছে। স্টেপ 4 আর স্টেপ 5 এখানে আমি বলে দিছি, জাস্ট তুলে নাও, 1 মিনিট লাগবে। তারপর আমরা প্রোগ্রাম 7-এ চলে যাই। প্রোগ্রাম 7টা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটাও ইম্পর্টেন্ট অতটা না, বাট কনসেপচুয়ালি বুঝাইতে গেলে, এই যে এক্সপ্রেশন গুলা বুঝাইতে গেলে ইম্পর্টেন্ট, বাট এক্সামে আসার জন্য এর পরেরটা ইম্পর্টেন্ট। আর তারপরে আমরা হচ্ছে দুইটা একটু বেটার জিনিস দেখবো। আচ্ছা ঠিক আছে, সো প্রোগ্রামটা শেষ করলাম স্টেপ 5-এ। নেক্সট কোশ্চেনটা সেটা হচ্ছে প্রোগ্রাম 7, এবং সেটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল নির্ণয় করো 3 ভাবে তোমাদের দিতে পারে। এক হচ্ছে ত্রিভুজের ভূমি এবং উচ্চতা ইউজার ইনপুট দিবে, তুমি ক্ষেত্রফল বের করে দিবা। অথবা বৃত্তের ব্যাসার্ধ ইউজার ইনপুট দিবে, তুমি ক্ষেত্রফল বের করে দিবা।